এটা আমরা সবাই জানি হিন্দু রাষ্ট্রের পথে এগিয়ে চলেছে ভারতবর্ষ। এখন 2025 সাল বিজেপির ঘোষণা মতো হিন্দু রাষ্ট্র করার যা যা কাজ করে দিচ্ছে তারা। আপনারা জানেন মাত্র কয়েকদিন হলো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, বিভিন্ন জায়গায়, উড়িষ্যা, হিন্দু উদ্বাস্তুদের ধরা হচ্ছে, হিন্দু অনুপ্রবেশকারীদের ধরা হচ্ছে। এবং এই অনুপ্রবেশকারীদের ধরার জন্য বিশেষ একটা পদ্ধতি বিজেপি নিয়েছে, যেটা হচ্ছে টিভিতে বেশি করে দেখানো হচ্ছে যে সন্ত্রাসবাদী ধরা হচ্ছে বা মুসলমানরাই হলো সন্ত্রাসবাদী, মুসলমানরাই হচ্ছে কি বলে অনুপ্রবেশকারী। এটা সম্পূর্ণ ভুল কথা। মুর্শিদাবাদকে নিয়ে নানা রকম ভাবে কুৎসা প্রচার করা হচ্ছে। মুর্শিদাবাদের গরিব মানুষদের, সাধারণ মানুষদের, মুসলিম ছেলেদেরকে জোর করে গ্রেপ্তার করে জেলে ভরা হচ্ছে। এইগুলো সবই হিন্দু উদ্বাস্তুদের ঠকানোর কৌশল। আপনারা জানেন, যদি কোনো একটা রসগোল্লা মিষ্টির কাছে মাছি ভ্যানম্যান করেই, অর্থাৎ যে কোনো ভালো রাষ্ট্রের, উন্নতিশীল রাষ্ট্রের দিকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে গরিব মানুষ কাজ করতে আসবে, এটাই স্বাভাবিক। সারা পৃথিবী জুড়ে এটাই নিয়ম। ঠিক দিল্লিতে যে 5000 মুসলমান অনুপ্রবেশকারী বলে ধরা পড়ছে, যাদেরকে ধরা হচ্ছে, বেসিক্যালি এরা 2 বছর, 4 বছর, 5 বছর ধরে, 10 বছর আগে থেকে এরা বাংলাদেশ থেকে আসছে, কাজ করছে, রাস্তাঘাট পরিষ্কার করার কাজ, ড্রেন পরিষ্কার করার কাজ এবং লোকের বাড়িতে কাজ করার কাজ, রিক্সা কাজ করার কাজ ইত্যাদি করে তারা আবার ফিরে যায় বাংলাদেশে। তারা কখনো নাগরিকত্ব চায় না। কিন্তু ভারত সরকার নিজেদের স্বার্থের জন্য যে প্রবলেমটা করছে, এই ধরনের মানুষদেরকে যদি সবাইকে গ্রেপ্তার করে এবং দেশ থেকে বিতরণ করে, তাহলে একটা সময় ভারতবর্ষে ট্রেন পরিষ্কার করা বা অসংগঠিত শ্রমিকের যে কাজগুলো, যেগুলো এই মানুষগুলো করছে, সেই কাজের মানুষ পাওয়া যাবে না। কারণ ভারতবর্ষের হিন্দু উদ্বাস্তু যারা আছে তাদেরকে নানা ছলে ধরার কাজ শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, আজ থেকে 1964 সালেও যিনি এসছেন তিনিও বিপদের মধ্যে আছেন। এরকম ডকুমেন্ট আমার কাছে এসছেন। 70-এর পর তো বটেই, তার আগে যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসছেন তারা সবাই বিপদে পড়ছে। ভারত সরকার হিন্দুদের নামটা কম বলা হচ্ছে, কিন্তু দেখুন মালদা, নদিয়া এবং উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় ব্যাপক পরিমাণের হিন্দুদের ধরা হচ্ছে। এবং আপনারা লক্ষ্য করলে দেখা যাবেন, এই যে হিন্দুরা, এরা বিভিন্ন রকম সরকারি নথি বানিয়ে নিয়েছিল। সরকার এখন ঘোষণা করেছে, যারা নথি বানিয়ে দিয়েছে, যাদের মাধ্যমে নথি বানানো লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে, যে এসডিও বা যে বিডিও বা যে পঞ্চায়েত প্রধান সই করেছিল, তারা প্রত্যেকেই বিপদ সীমার মধ্যে আছে। এটা ভারত সরকারের ঘোষণা। এবং আমার কাছে যে বলার বিষয়, সেটা বিজেপি যদি হিন্দুদের পার্টি হয়, বিজেপি যে মুখে মুখে বলে এবং বড় বড় ভাষণ দেয়, ও শুভেন্দু অধিকারী যে বলেছিলেন কয়েকদিন আগে বাংলাদেশে গণ অভ্যুত্থান 5ই আগস্টের পরে, যে গণ অভ্যুত্থানের পরে শুভেন্দু অধিকারী যে বলেছিল যে বাংলাদেশ থেকে অত্যাচারিত হিন্দুরা 1 কোটি মানুষ ভারতবর্ষে চলে আসবে, আমি তাদের নিতে প্রস্তুত, আপনারা কি প্রস্তুত? শুভেন্দু অধিকারীর এই ডাকে বহু হিন্দু উদ্বাস্তু চলে এসছে, কিন্তু ভারত সরকার তাদের শরণার্থী বলে স্বীকৃতি দেয়নি, তাদের বর্ডার স্লিপ দেয়নি, তাদের বৈধ পথে যাতে আসতে না পারে সেই জন্য ভিসা বাতিল করেছে। অথচ মানুষগুলো ভয়ে আতঙ্কে বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকে পড়ে এসে বর্ডার স্লিপ, বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে ভারত সরকার, ভারতের বিজেপি তাদের সঙ্গে সম্পর্ক করে বিজেপি নেতাদের কথায় কিছু কিছু জায়গায় বর্ডার খুলে দেওয়ার ফলে প্রচুর বাংলাদেশিরা ভারতবর্ষে অবৈধ পথে ঢুকেছে। এখন তাদের গ্রেপ্তার করার কাজ চলছে পুরো দমে, সবাই ধরা পড়ে যাবে। তার মানে ওপার বাংলায় সমস্ত কিছু বিক্রি বাটা করে যারা চলে এসছে, তারা এপার বাংলায়, আমি কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম, যারা এখন ধরা পড়বে তারা বেঁচে যাবে আইনত, কারণ 3 বছর জেল খাটার পর তাদের পুশব্যাক করা হবে। কিন্তু যারা অনেক দিন আগে এসছে, বাংলাদেশ হয়তো তাদেরকে নেবে না,
তারা সস্তা শ্রমিক তৈরি হয়ে যাবে। আমার একটাই প্রশ্ন, বিজেপির সাথীদেরকে হিন্দু যারা বলেন নিজেদেরকে সনাতনী হিন্দু, তাদের কাছে প্রশ্ন, ভেবে দেখুন, বিজেপি যদি হিন্দু উদ্বাস্তুদের পার্টি হয়ে থাকে, হিন্দু উদ্বাস্তুদের জন্য যদি খুব ভেবে থাকেন নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীরা, তাহলে হিন্দু ও উদ্বাস্তুদেরকে গ্রেপ্তার করছে কেন? বাংলাদেশ থেকে আতঙ্কিত হয়ে ভারতবর্ষে চলে আসা মানুষদেরকে দল বেঁধে মানে বহু মানুষকে গ্রেপ্তার করছে কেন? আপনারা জানেন, এর মধ্যে আরেকটি খবর আপনাদের দিই, সুবোধ বিশ্বাস, হিন্দু উদ্বাস্তুদের নেতা, নিখিল ভারত উদ্বাস্তু সমন্বয় সমিতি, তিনি বিজেপির লোক, তাকে আবার রাস্তায় নামানো হয়েছে যাতে হিন্দু উদ্বাস্তুরা মুসলিম বিরোধী হয়ে ওঠে এবং ধরা পড়ে। সুবোধ বিশ্বাস বেশ কিছু হিন্দু উদ্বাস্তুদের নিয়ে বর্ডারে বা বাংলাদেশ বর্ডারে বনগাঁয় গিয়ে চিৎকার চেঁচামেচি করেছিল। এই লোকগুলো সবাই সমস্ত লোক চিহ্নিত হয়ে গেছে, ওর সঙ্গে যারা আছে সবাই কিন্তু চিহ্নিত হয়ে গেছে, একে একে সবাই ধরা পড়ে যাবে। এই আজকে আগামী 5 জানুয়ারি সুবোধ বিশ্বাস রাজ্য সম্মেলন করছে দুর্গাপুরে, দুর্গানগরে, কলকাতার। এই যে রাজ্য সম্মেলন, আসলে এটা হিন্দু উদ্বাস্তুদের ঠকানোর জন্য বিজেপির একটি কৌশল। কারণ সুবোধ বিশ্বাস, অসীম সরকাররা হচ্ছে কুনকি হাতি, এদের মাধ্যমে উদ্বাস্তু হিন্দুদের ধরিয়ে নেওয়া হচ্ছে এবং আলটিমেট শেষের দিনে এরা কিন্তু সবাই ধরা পড়ে যাবে। তাই আবার ভালো করে বোঝার চেষ্টা করুন, ভেবে দেখুন, মুসলমানরা আপনার বন্ধু নাকি বিজেপি আপনার বন্ধু? মুসলমানরা, আপনাদের তো হিন্দু উদ্বাস্তুদের আন্দোলন করার কোনো ক্ষমতাই নেই, সবাই সবার শত্রু। কিন্তু মুসলমানদের শুধুমাত্র নূপুর শর্মা বিশ্ব নবীর বিরুদ্ধে একটা খারাপ কথা বলেছিল বলে কত বড় আন্দোলন হয়েছিল, সারা পৃথিবী দেখেছে। সুতরাং আপনাদের বাঁচাতে পারে, যদি কেউ বাঁচাতে হয় তাহলে মুসলমানদের সংগঠিত শক্তি আপনাদের বাঁচাতে পারে। কিন্তু আপনারা মুসলমানদের সঙ্গে এত খারাপ ব্যবহার করেছেন, যে কারণে আপনাদের কাছ থেকে মুসলমানরা সরে গিয়ে আপনাদের একা করে দিয়েছে। আর সেই সুযোগে বিজেপি আপনাদের চরম বিপদে দিচ্ছে, বাড়ি ঘর জমি জায়গা সবটা আপনাদের নিয়ে যাবে। শুধু মাত্র কয়েকদিন আগে আসা মানুষ নয়, 1950, 60, 70, 80 থেকে আজ পর্যন্ত যারা অবৈধভাবে ভারতবর্ষে এসেছেন বা পাসপোর্ট ভিসা নিয়ে এসেও ফিরে যায়নি, তারা সবাই সস্তার শ্রমিকে পরিণত হতে চলেছে।